নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। গতকাল ছিল ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিনে জলপাইগুড়ি সমবায়িকার অস্থায়ী চুক্তিভিত্তিক শ্রমিকেরা যোগদান করলো জলপাইগুড়ি জেলা INTTUC-তে। দিনবাজার পিসি শর্মা মোড়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে 22 জন শ্রমিক তৃণমূলের এই শাখা সংগঠনে যোগ দেন। এদিন নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন সংগঠনের জেলা সভাপতি তপন দে। শ্রমিক নেতা তপন দে জানান, এতদিনে সমবায়িকা কর্মীরা কোনো রাজনৈতিক পতাকার নিচে ছিলেন না। তাদের চিন্তাধারা দ্বিধা বিভক্ত ছিল, কিন্তু আজ তারা সকলে মিলে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের শক্তিকে আরো বৃদ্ধি করলেন। এই যোগদানের পাশাপাশি নবগঠিত সংগঠনের প্রথম কর্মসূচি হিসেবে তারা দুস্থদের হাতে মশারি আর পথচলতি মানুষকে দুপুরের আহার তুলে দেন। সবচেয়ে বিতর্কিত বিষয় যেটা জলপাইগুড়ি হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি, যাকে আমরা সমবায়িকা বলেছি, 26শে জানুয়ারি আজকে জলপাইগুড়ি জেলা INTTUC-তে আমাদের যারা সমবায়িকা কর্মীরা আছেন জলপাইগুড়ি, তারা একটা আবেদন করছিল আমাদের কাছে যে তারা আমাদের শ্রমিক সংগঠনে যোগদান করতে যায়। ওরা অসংগঠিত শ্রমিক, চুক্তিভিত্তিক ওরা কাজ করে। তো স্বাভাবিকভাবে ওরা INTTUC-র নেতৃত্বেই কাজ করতে চায়। কিছুটা নিজেদের মধ্যে মতের অমিল ছিল, কিন্তু একটা সময় গিয়ে ওরা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলা উন্নয়ন চলছে, সার্বিকভাবে সাধারণ মানুষের যে উন্নয়ন, পাশাপাশি সমবায়িকারও উন্নয়ন চলছে। তো সেই সূত্র ধরে ওরা আমাদের সাথে আলোচনা করে এবং আলোচনার দিনক্ষণ হিসাবে আজকের দিনটাই বেছে নেওয়া হয়েছিল যে 26শে জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবসে একটা বিশেষ দিন। এই দিনে আমরা কিছু দুস্থ মানুষকে কিছু শীতবস্ত্র প্রদান সহ আজকে ওনাদের যোগদান করাবো। সেই হিসাবে আজকের এই কর্মসূচি। হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির সমবায়িকার প্রায় 22 জন কর্মচারী আজকে তারা INTTUC-র সভাপতি তপনদের হাত দিয়ে পতাকা গ্রহণ করলেন এবং এখানে একটা ইউনিয়ন ফরমেশন হলো। এতদিন এখানে কোনো নির্দিষ্ট ইউনিয়ন ছিল না, যে স্বাভাবিকভাবে কর্মচারীরা দ্বিধাবিভক্ত ছিল এবং যখন তারা বুঝতে পারলো যে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা গরিব শ্রমিকের কথা চিন্তা করে, কর্মচারীর কথা চিন্তা করে, সেটা উপলব্ধি করে তারা INTTUC-র ব্যানারে নিজেদেরকে সংঘবদ্ধ করলো। আমার আজকে অনুষ্ঠান মূলত এই 26শে জানুয়ারি 2025-এর মূলত এই বিশেষ দিনটাকে আমরা অনেক দিন থেকে একটা চিন্তাভাবনা করছিলাম, আলোচনার মাধ্যমে চলছিল যে আমরা একটা কোনো ইউনিয়ন করব এবং সেটা সরকারের ট্রেড ইউনিয়নের, জলপাইগুড়ি জেলা ট্রেড ইউনিয়নের মাধ্যমে তাদের হাত ধরে। তাই আজকে সেই দিন যেটা আজকে আমাদের পূরণ হতে চলেছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সকল জলপাইগুড়িবাসীকে জানানো হচ্ছে যে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি 2025 দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে পুষ্প প্রদর্শনী, অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্তই কাম্য। অঙ্কন প্রতিযোগিতা: বিভাগ ক তৃতীয় থেকে 5ম শ্রেণী, বিষয় যেমন খুশি আঁকো। বিভাগ খ 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী, বিষয় আমাদের পরিবেশ অথবা পুষ্পমেলা। বিভাগ গ 9ম শ্রেণী 10ম শ্রেণী, বিষয় ক্যাপশন ড্রয়িং। 2রা ফেব্রুয়ারি 2025 রবিবার সকাল 11টায় রবীন্দ্র ভবনে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও রয়েছে আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, বিষয় জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স। 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার বিকেল 5টায় রবীন্দ্র ভবনে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আনতে জলপাইগুড়ি হর্টিকালচারিস্ট অ্যাসোসিয়েশন।